আগামীকাল পালিত হবে কোরবানির ঈদ বা ঈদ উল আজহা। এখন এই কুরবানির ঈদ মানে কি শুধুই গোশত খাওয়া, শুধুই নিরীহ অবলা প্রাণীদের হত্যা করা? না, এই কুরবানির পিছনে লুকিয়ে আছে এক বড় ইতিহাস। কি না, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একবার স্বপ্ন দেখেছিলেন যে আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি দাও। নবী ইব্রাহিম আলাইসাল্লাম অনেক ভাবনা চিন্তা করে দেখলেন যে তার সবচেয়ে প্রিয় জিনিস তো তার সন্তান। কে না, হজরত ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশের সামনে একজন পিতা নিজের সন্তানকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন। এই বিষয়টিতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে সেখানে পাঠিয়েছিলেন একটি ভেড়া, এবং সেখান থেকেই কোনো একটা পশু দ্বারা কুরবানি দেওয়া প্রচলিত হয়েছিল। এখন ওই কুরবানি থেকে কয়েকটা শিক্ষা আমরা নিতে পারি। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। দেখেন, আমরা কোনো একটা খারাপ কাজ করতে যখন উদ্যত হই, বা কোনো একটা মিথ্যে কথা, খারাপ কথা, কটু কথা বলতে উদ্যত হই, তখন যদি আমাদের মধ্যে তাকওয়া বা আল্লাহর ভীতি থাকে, আমাদের যদি মনে হয় যে আমি খারাপ কথাটা বলছি, আল্লাহ কিন্তু দেখছে, আমি খারাপ কাজটা করছি, আল্লাহ কিন্তু দেখছে, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি নিজেদেরকে শুদ্ধিকরণের একটা রাস্তা তৈরি করতে পারবো। সুতরাং কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেখানে কিন্তু তাকওয়া লুকিয়ে আছে। আর কি আছে? ত্যাগ। যে আল্লাহর নির্দেশ পালন করবার জন্য নিজের সন্তানকে তিনি ত্যাগ করতে উদ্যত হয়েছিলেন। আমরা একটা পশু হয়তো কিনে একদিন বাদে, দুদিন বাদে, এক সপ্তাহের মধ্যে কুরবানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রকৃত অর্থে কুরবানি দেওয়া নয়। এটা জাস্ট একটা রীতি রেওয়াজকে পালন করা বোঝাতে পারে। কিন্তু প্রকৃত অর্থে কুরবানির মধ্যে কি থাকবে? যে সেই পশুটিকে নিজের পরিবারে রাখতে হবে, নিজের পরিবারের সদস্যদের সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠবে, এবং যখন আমরা সেই পশুটি কুরবানি দেওয়ার কথা ভাববো, জবাই করার কথা ভাববো, তখন কিন্তু আমাদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে। এই যে নিজের একটা প্রাণের জিনিস হয়ে উঠছে সেই পশুটি, তাকে আল্লাহর নির্দেশ পালন করবার জন্য তাকে আমরা জবাই করতে উদ্যত হচ্ছি। সুতরাং কুরবানি মানে শুধুই গোস্ত খাওয়া নয়। কুরবানি মানে যেমন তাকওয়া, তেমনি কুরবানি মানে ত্যাগ। যেমনভাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজের সন্তানকে ত্যাগ করতে রাজি হয়েছিলেন। আবার কুরবানি মানে আত্মশুদ্ধিকরণ।